I hope each and every people, each and every members who are joining from different countries, they are having a hope with this session, as because our respected leader from Bangladesh, one of our international speaker from our Bangladesh has joined us as a guest speaker today. Okay, so it's a very happy moment for me from DMI family also, as because we are conducting this session to increase the knowledge in between you. Okay, so it's a very what I hope I'm speaking in English as because I'm not much more comfortable with Bangla. So one of our leader has joined us to introduce our today's guest. So her name is Miss Monalisa Roy. I will request her to please come on the stage and in Bangla language kindly call to our today's speaker. We will definitely discuss. We will definitely talk about this today's session. So it again I will say be energized. Again I will say be excited as because you are about to get much more than what you had expected. তো এই মুহূর্তে আমরা আজকে আমাদের ওয়েস্ট বেঙ্গল জুম সেশনে যাদেরকে পেয়েছি সকলকে অনেক অনেক ধন্যবাদ এবং আমাদের আজকের স্পিকার ওসমান গনি আরমান স্যারকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। তো আজকে আমরা যারা স্যারকে পেয়েছি এবং স্যারের অনেক ব্যস্ততম শিডিউল থেকেই কিন্তু স্যারকে আমরা পেয়েছি। তো আপনারা যারা জয়েন করেছেন আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনাদের যে নতুন মেম্বার যারা বিশেষ করে জয়েন করেছেন তারা কোথা থেকে কিভাবে কাজ করবে তারা বুঝে উঠতে পারছে না। তাদেরকে অবশ্যই আপনারা আজকের জুম সেশনে জয়েন করাবেন। তাহলে আ সে কিন্তু বুঝতে পারবে এবং সিদ্ধান্ত নিয়ে সে নিজের জায়গা থেকে কাজ করতে পারবে। অ্যাকচুয়ালি ২০২১ সালে আমি যখন এই প্ল্যাটফর্মে জয়েন করি ডিএক্সএন প্ল্যাটফর্মে তখনও কিন্তু আমি ঠিক বুঝে উঠতে পারছিলাম না। তো স্যারের একটা মিটিং থেকেই আমি কিন্তু আমার সিদ্ধান্তের জায়গায় আসা ছিল এবং কিভাবে কাজ করতে হবে সেটা আমি বুঝেছিলাম। তো এই জায়গা থেকে আমি আপনাদেরকে বলব যে অনেকেই আমার মতো অবশ্যই এখন যারা নতুন জয়েন করেছেন বুঝে উঠতে পারছেন না। এজন্য তাদেরকে একটু জয়েন করানোটা কিন্তু জরুরি। আর যারা পুরাতন আছেন আজকের টপিক হচ্ছে নিউ ডিস্ট্রিবিউটর ট্রেনিং। তো নিউ ডিস্ট্রিবিউটর ট্রেনিং অর্থাৎ কি? যে নতুনদের কি কাজ আছে? এখন আপনারা যারা পুরাতন অনেকেই আছেন, আপনারা আজকের মিটিং জয়েন করেছেন। তো আপনাদেরও কিন্তু আজকের এই মিটিংটাতে যদি আপনারা শেষ পর্যন্ত থাকেন তাহলে কি হবে? এটা রিভিশন হয়ে যাবে। এবং আপনাদের টিমে যারা আছে তাদেরকে যদি আপনারা জয়েন করাতে পারেন তারাও স্টার্ট কিভাবে করবে খাতা কলমে আজকে কিন্তু বুঝতে পারবে আমাদের স্পিকার থেকে। তো ওয়েলকাম স্যার আপনাকে এবং যারা আছেন আশা করি শেষ পর্যন্ত থাকবেন। আর স্যার আপনি যদি রেডি থাকেন ওয়েলকাম। Okay, thank you very much. First of all, PIC Mr. Shibam, Shibam, yes. কলকাতা এবং ডিএক্সএন ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য এবং সেই সাথে যিনি ওয়েস্ট বেঙ্গলের হয়ে লিড করছেন মোনালিসা রয়, এক্সিকিউটিভ স্টার ডায়মন্ড। তো আশা করছি আমি বেশ কয়েকবার ইন্ডিয়া গিয়েছিলাম এবং কলকাতা ব্রাঞ্চে আমার প্রোগ্রাম করার সুযোগ হয়েছে এবং আমারও কলকাতাতে বা ইন্ডিয়াতে অলরেডি একটা মার্কেট আছে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে বিভিন্ন জায়গায়। তো আপনারা যারা ইন্ডিয়াতে এই মুহূর্তে আছেন ইন্ডিয়া মার্কেটে আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? আপনারা যদি একটু কাইন্ডলি একটু টেক্সট করতেন তাহলে আমার জন্য সুবিধা হতো যে যারা ওয়েস্ট বেঙ্গল আছেন এই মুহূর্তে বাংলা ভাষার আমার কথা কি পরিষ্কার বোঝা যায় বা আপনারা আমার কথা বুঝতে পারছেন? আচ্ছা समझ गया। আচ্ছা ওকে 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 থ্যাংক ইউ ভেরি মাচ। আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে যে আপনাদের আইএমডি আমাদের একসময় আইএমডি ছিলেন, স্টিল নাও এখন হচ্ছে ট্রেনিং ডিপার্টমেন্টের সিইও হিসেবে কাজ করছেন, ট্রেনিং কোঅর্ডিনেটর হিসেবে। তো এই ছবিটা হচ্ছে আমার প্রথম ডিএক্সএন স্টার্টিং ডিএক্সএন জার্নিতে। আমি যখন ডিএক্সএন জার্নি শুরু করি 2017 জুলাই, অর্থাৎ আজ থেকে 8 বছর আগে ডিএক্সএন প্ল্যাটফর্মে আমি জয়েন করি এবং এই 8 বছর ডিএক্সএন প্ল্যাটফর্মে জয়েন করার পর থেকে ডে ফার্স্ট থেকে আমার অনলি ওয়ান প্রফেশন, অনলি ডিএক্সএন অনলি মাই প্রফেশন, বিকজ এই প্রফেশনের ফিউচার আমার কাছে ক্লিয়ার ছিল, একদম ক্লিয়ার। দেখুন খুব বেশি কিছু মানে আপনি যদি আপনার ভিশনটা পরিষ্কার দেখতে পান ডিসিশন নিতে বেশি সময় লাগবে না। আমার কথা হচ্ছে যে মাইন্ডসেট তো স্কিল সেট। আপনি যখন মাইন্ড সেট করে ফেলবেন অটোমেটিক্যালি আপনার কি করতে হবে কিভাবে করতে হবে সেটা আপনি বের করতে পারবেন। তো
তো এই যে আমি 8 বছর জার্নিতে একটা দিন, একটা সেকেন্ড, একটা মোমেন্ট ডিএক্সএন এর বাইরে ছিলাম না, এবং তৎকালীন সময় আমার প্রফেশন ছিল ল প্রফেশনে। আমি টোটালি ওটাকে কাট আপ করে ফুল টাইম ডিএক্সএন এ কনভার্ট হয়ে যাই ডে ফার্স্ট থেকে 18 জুলাই 2017 সালে। এই এই জায়গার কারণে একটু স্ট্রং ডিসিশন নেওয়ার কারণে এখন এই মুহূর্তে পৃথিবীর 141টা কান্ট্রিতে, অর্থাৎ আমি বাংলাদেশে বসবাস করছি, বাংলাদেশে বিলং করছি, কিন্তু স্টিল নাও 141 কান্ট্রিতে আমার ডিস্ট্রিবিউটর সংখ্যা নিয়ার অ্যাবাউট 1,22,000-এর মতো। এবং ওভারঅল ডিএক্সএন প্ল্যাটফর্মের কারণে একটা কান্ট্রি অনেকবার ঘোরার সুযোগ হয়েছে, 4-5টা কান্ট্রি আমার ঘোরার সুযোগ হয়েছে ডিএক্সএন প্ল্যাটফর্মে। এখানে একটা মেসেজ আপনাদেরকে থ্রো করতে চাই যে 8টা বছর অনেক মানুষ ডিএক্সএন প্ল্যাটফর্ম শুরু করে 2-4টা 5টা 6টা 7টা প্রফেশনের পরে 8 নম্বর প্রফেশন ডিএক্সএন। বাট এরকমও লোক আছে আবার সে 8টা প্রফেশনকে ছেড়ে ফুল টাইম অনলি ওয়ান প্রফেশন ডিএক্সএন। বোথ সাইড অফ পিপল আছে এখানে, কিন্তু একটা বিষয় হচ্ছে যে যারা সিরিয়াস এই সিস্টেমে তাদের জন্য এখানে খুব দ্রুত গ্রো আপ করার সুযোগ আছে। তো আজকে যারা নিউ ডিস্ট্রিবিউটর ট্রেনিং, যেহেতু নিউ ডিস্ট্রিবিউটর, ডিএক্সএন কনসেপ্ট হচ্ছে ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট কনসেপ্ট। দ্যাটস ওয়াই আমি 141টা কান্ট্রিতে বিজনেস করতে পারছি। এই যে ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট কনসেপ্ট, এটা আপনি রিয়ালাইজ করতে হবে। রিয়ালাইজ খুব বেশি বড় ফ্যাক্টর। আপনি একটা আইডি করেছেন ডিএক্সএন এ ফ্রি একটা মেম্বারশিপ উইদাউট ইনভেস্টমেন্ট, কিন্তু এই আইডি টোটাল অ্যাক্সেস করতে পারছেন 200 কান্ট্রিতে। ক্যান ইউ ইমাজিন? দেখুন আজকে ইন্ডিয়া যারা বসে আছি, আমরা ইন্ডিয়া মার্কেটের কথা যদি বলি, ইন্ডিয়া থেকে আমরা বাইরে কোন একটা দেশে যখন জব করতে যাই, মালয়েশিয়া হোক, সেটা সিঙ্গাপুর হোক, সেটা আদার্স কান্ট্রি, অনলি ওয়ান কান্ট্রি থেকে আপনি রেমিটেন্স নিয়ে আসতে পারেন, অনলি ওয়ান কান্ট্রি। বাট ডিএক্সএন একটা আইডি, জাস্ট আপনি ফ্রি মেম্বারশিপ একটা আইডি ওপেন করার মাধ্যমে গ্লোবালি প্রায় 200 কান্ট্রির সাথে আপনি কানেক্টেড, স্টিল নাও কানেক্টেড। তার মানে আপনার এই ডিস্ট্রিবিউটরশিপটা কি ফ্রি? এই ফ্রি, এটাকে যদি আপনি ফ্রি ফিল করেন তাহলে এখানে কাজ করতে পারবেন না, আমার সাথে যে 1,22,000 মেম্বার, এরা সবাই কাজ করতে পারছে না, বিকজ অফ তাদের রিয়ালাইজেশন বড় ফ্যাক্টর। তো সো ফার্স্ট অফ অল রিয়ালাইজ করতে হবে যে আমার কাছে যে জিনিসটা আছে এটার ক্যাপাসিটি কি, এই ক্যাপাসিটিটা আমার ফিল করতে হবে, নাম্বার 1। নাম্বার 2, দেখুন এই যে 141টা কান্ট্রির কারেন্সি কি, ডিফারেন্ট কারেন্সি। যেমন ইন্ডিয়া মার্কেট থেকে, আমি বাংলাদেশে বসা, ইন্ডিয়া মার্কেট থেকে পার মান্থ নিয়ার অ্যাবাউট 30,000 বা 40,000 রুপি বাংলাদেশে আসে। 40,000 রুপি যদি ধরি, আপনি একটু খেয়াল করে দেখেন ইন্ডিয়া মার্কেটে 40,000 রুপি, আমি ইন্ডিয়া মার্কেটে থাকি না, বাট ইন্ডিয়া মার্কেট থেকে 40,000 রুপি, এভাবে করে যদি আপনি মালয়েশিয়া ধরেন, মালয়েশিয়ান রিঙ্গিত 4,000 রিঙ্গিত, বাংলা হিসাব করলে নিয়ার অ্যাবাউট, ইন্ডিয়ান কারেন্সি হিসাব করলে নিয়ার অ্যাবাউট 70-80,000 টাকা, 70-80,000। এই যে বিষয়টা হচ্ছে কি, এটা হচ্ছে ফিলিংস এর বিষয়। আমি যদি ডিএক্সএন প্ল্যাটফর্মে প্রথম ডিস্ট্রিবিউটরশিপটা নিয়েছিলাম, আমার কাছে মনে হয়েছে এটা একটা আমার জন্য একটা অপরচুনিটি, ইটস এ গ্রেট অপরচুনিটি। বিকজ আমি হয়তো ট্রাভেল করলে অনলি ওয়ান কান্ট্রি থেকে ইনকাম করতে পারতাম, বাট ডিএক্সএন সিস্টেম আমাকে টোটালি হোল ওয়ার্ল্ডের সমস্ত কারেন্সি ইনকাম করার মতো একটা অপরচুনিটি দিছে। এটা আপনি ফিল করেন কিনা, এটা আপনার খুব ইম্পর্টেন্ট। এই ডিস্ট্রিবিউটরশিপের প্রথম বিউটির মধ্যে একটা বিউটি হচ্ছে মাল্টি কারেন্সি ইনকাম করা, নাম্বার 1। নাম্বার 2, যাদের ট্রাভেলিং, যেমন আমি হয়তো ইন্ডিয়াতে জন্মিয়েছি কোথাও কোনো একটা জায়গায়, কিন্তু আমার হয়তো ইন্ডিয়াটাও দেখার সুযোগ হয়নি এখনো। কেন হয়নি? বিকজ হচ্ছে ড্রিম। যে মানুষ স্বপ্ন দেখতে প্রথমে ভুলে যায়, মানে স্বপ্ন দেখতে সাহস করতে পারে না, তার কোনো কাজই স্টার্ট করা যাবে না। তার কাছে যত বড় অপরচুনিটি আসুক না কেন, এই পৃথিবীতে সৃষ্টিকর্তা সকল মানুষকে সমান অপরচুনিটি দিয়ে পাঠাইছে, চতুর্দিকে সব অপরচুনিটি খোলা, কিন্তু আপনাকে চোখ দিয়ে দেখতে হবে যে এই অপরচুনিটি আপনি চিনতে হবে। যেমন গোল্ড এবং পিতল, টেকনোলজি, এই জিনিসগুলো যদি আপনি বুঝতে না পারেন, এটা আপনার কাছে থাকা না থাকাই সমান কথা। ধরেন আপনার কাছে একটা স্মার্টফোন আছে, ইন্টারনেট কানেকশন আছে, কিন্তু আপনি এটার ব্যবহার জানেন না, এটা আপনার কাছে কোনো কাজই আসবে না। এবং গোল্ড এবং পিতল দেখতে একই রকম, কিন্তু ডিফারেন্ট ভ্যালু, এটা তো আপনাকে চিনতে হবে কোনটা গোল্ড কোনটা পিতল। তো সো ডিএক্সএন আমার লাইফটাকে টোটালি 3 ইয়ার্স এর মধ্যে আমি প্যাসিভ ইনকাম মানে হচ্ছে আমরা একটা বাড়ি নির্মাণ করার পরে দেখা যাচ্ছে আমি হয়তো 1 কোটি রুপি দিয়ে একটা বাড়ি নির্মাণ করছি, বা 50 লাখ রুপি দিয়ে একটা বাড়ি নির্মাণ করছি, সেখান থেকে আমি প্রতি মাসে একটা রেন্ট পাই, ভাড়া পাই।
দিস ইজ কল প্যাসিভ ইনকাম। এখন ওইটা তো সবার ক্ষেত্রে তো সুযোগ নাও থাকতে পারে, অথবা ওই বাড়িটা 50 লাখ রুপি বা 1 কোটি রুপি দিয়ে আমার বাড়িটা তৈরি করার জন্য মিনিমাম আমাকে 15 বছর 20 বছর কাজ করে সেটাকে ওই টাকাটা দিয়ে আমি হয়তো বাড়িটা করেছি। বাট ডিএক্সএন অনলি ওয়ান আইডি, আমি জাস্ট এটাকে 3 ইয়ার্স টাইমের মধ্যে ব্যবহার করে 2 থেকে 3 বছরের মধ্যে কিন্তু আমি প্যাসিভ ইনকাম ডেভেলপ করতে পারি, যেটা আপনি 1 কোটি রুপি দিয়ে হয়তো যে বাড়িটা করে ইনকাম করতে পারতেন সেটা এখান থেকে সম্ভব উইথিন 2 ইয়ার্স 3 ইয়ার্স এর মধ্যে। সো নিড টু প্রফেশনালিজম, মাস্ট বি প্রফেশনালিজম। সো আজকে নিউ ডিস্ট্রিবিউটর ট্রেনিং এর মধ্যে আপনার ফার্স্ট থিং হচ্ছে হোয়াট ডু ইউ ওয়ান্ট, আপনি কি চান, আমি কি চাই, এটা যদি পরিষ্কার না থাকি, সো এই জায়গায় আপনি আসলে খুব বেশি রোল প্লে করতে পারবেন না, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে ডিরেক্ট সেলিং বা নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস। ওয়াই নেটওয়ার্ক কি আমরা সবাই বুঝি, নেটওয়ার্ক মানে হচ্ছে একজনের সাথে একজনের যে সম্পর্ক, এটাই নেটওয়ার্ক। যেমন আপনার ফ্যামিলি রিলেটিভ আমি চিনি না, আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী আমি চিনি না, আমারগুলো আপনি চেনেন না, কিন্তু এই নেটওয়ার্ক যার যত বড় থাকবে তার জন্য পটেনশিয়ালিটি বেশি, যে কোনো কাজে পটেনশিয়ালিটি বেশি। যেমন আপনার যদি মিনিস্টার লেভেলে কোনো নেটওয়ার্ক থাকে, আপনার মিনিস্টারি কাজগুলো খুব সহজে হয়ে যাবে। আপনি যদি বিজনেস রিলেটেড কোনো নেটওয়ার্ক থাকে, আপনার বিজনেস রিলেটেড অ্যাক্সেস গুলো খুব সহজ হয়ে যাবে। ব্যাংকিং সেক্টরে যদি আপনার খুব নেটওয়ার্ক থাকে, ব্যাংকিং ওয়ার্ক গুলা খুব দ্রুত হয়ে যাবে। তো নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস 3টা ওয়ার্ড এখানে। যেমন আপনারা ইন্ডিয়ান মার্কেটে দেখেন, আপনি একটা বিগ মার্কেট, এখানে 130 কোটি মানুষের মানে কি বলবো, এটা সারা দুনিয়ার মধ্যে প্রায় অর্ধেকই প্রায় আপনারা ইন্ডিয়ান মার্কেট, বিশাল বড় মার্কেট। এই মার্কেটটা কারো না কারো মাধ্যমে পরিচালিত হচ্ছে, কোনো না কোনো ব্র্যান্ড সেখানে প্রোডাক্ট ইউজ করাচ্ছে। ইভেন তো আপনি নিজেও ডিএক্সএন এর বাইরেও যদি চিন্তা করেন, আপনি কোনো না কোনো ব্র্যান্ডের ইউজার। আপনি কি টুথপেস্ট ইউজার, সাবান ইউজার, চা, কফি, জুস, লট অফ এফএমজিসি প্রোডাক্ট, মানে ফাস্ট মুভিং যে গুডস যেগুলা প্রোডাক্ট, এগুলো আপনি কোনো না কোনো ব্র্যান্ডের অলরেডি ইউজার। তার মানে আপনাকে কোনো না কোনো কোম্পানি নেটওয়ার্কে অলরেডি আপনি স্টিল নাও আসেন এবং ওকে পয়সা কন্টিনিউ দিয়ে যাচ্ছেন। রাইট কিনা বলেন, রাইট কিনা বলেন, আমার কথা কি বুঝতে পারছেন আপনারা? সো নেটওয়ার্ক মার্কেটিং, যেমন সৌদি আরবে একটা ভদ্র মহিলা ছিলেন, উনি একজন নিউট্রিশনিস্ট ছিলেন, ওনার একটা ফেসবুক পেজ ছিল যেখানে 3 মিলিয়ন ফলোয়ার ছিলেন, 3 মিলিয়ন। যখন করোনা প্যান্ডেমিক আসে, উনি ডিএক্সএন সিস্টেমে জয়েন করে এবং ডিএক্সএন একটা প্রোডাক্ট আছে কোকোজি, আপনারা চেনেন অনেকে, কোকোজি, কোকোয়া ফল থেকে যেটা গ্যানোডার্মা এক্সট্রাক্ট মিশ্রিত কোকোয়া ড্রিঙ্ক, চকলেট ফ্লেভার, এটা বাচ্চারা খুব পছন্দ করে, চকলেটই, র চকলেট। তো ওই কোকোয়া দিয়ে উনি পিঠা বানাইছে, কোকোয়া দিয়ে মিল্কশেক বানাইছে, কোকোয়া দিয়ে লট অফ বিভিন্ন ডিফারেন্ট আইটেম উনি ক্রিয়েট করছে। ওইটা ওনার ফেসবুকে যে 3 মিলিয়ন ফলোয়ার ছিলেন সেখানে উনি এটা শেয়ার করেছে। এই যে 3 মিলিয়ন ফলোয়ার শেয়ার করার কারণে এট এ টাইম 3 মিলিয়ন ফলোয়ারের কাছে এই কোকোজি সম্পর্কে মেসেজ চলে গেছে। দেন ইনস্ট্যান্ট উইথিন 1 উইকের মধ্যে টোটাল পুরা সৌদি আরব কোকোজি স্টক আউট হয়ে গেছে। কোম্পানিও বুঝতে পারছে না আসলে কোকোজির উপর এরকম অ্যাট্রাকশন কেন মানুষের। তার মানে উনি 29 মাসে ক্রাউন অ্যাম্বাসেডর। তার মানে নেটওয়ার্ক, আমাদের বেশিরভাগ লিডার আমরা ডিজিটাল মার্কেটিং জানি না, এটা আমাদের অন্যায় নয়, কিন্তু ডিজিটাল মার্কেটিং ডিজিটাল প্ল্যাটফর্মের সুযোগ থাকার সত্ত্বেও আমরা সেটাকে ব্যবহার করছি না, এটাই আমাদের অন্যায়। নেটওয়ার্ক মার্কেটিং আমাদের প্রত্যেকেরই স্কুল ফ্রেন্ড, কলেজ ফ্রেন্ড, ইউনিভার্সিটি ফ্রেন্ড, জব সার্কেল, সব সেক্টর একটা নেটওয়ার্ক আছে। এদের প্রত্যেকের বাসায় কোনো না কোনো ব্র্যান্ডের প্রোডাক্ট আছে, সাবান, টুথপেস্ট, ফেস ওয়াশ, বডি লোশন, কফি, লট অফ প্রোডাক্ট। আমরা জাস্ট তাদেরকে ইনফর্ম করতে হবে যে এই প্রোডাক্টটা আমার কাছে আছে এবং এই প্রোডাক্টটা আমি ব্যবহার করে আপনার যে বেনিফিট, আপনার যে রিয়েলাইজেশন এই প্রোডাক্ট সম্পর্কে, সেটাই আপনি শেয়ার করবেন। মোনালিসা, আপনি একটু স্ক্রিন শেয়ারটা অফ করে দেন। সো যেটা বলছিলাম সেটা হচ্ছে, তো আমাদের যে ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি যে নেটওয়ার্কটা, এটা ডেইলি ব্যবহার্য যে প্রোডাক্টটা, জাস্ট চেঞ্জ ইউর ব্র্যান্ড, স্টার্ট ইউর বিজনেস। তার মানে আমাদের নেটওয়ার্কটা বড় করতে হবে। আমরা আগে কথা বলতাম না,
এখন আমি আড্ডা দিব, কথা বলবো, সেটার মধ্যে ডিএক্সএন থাকবে, ডিএক্সএন প্রোডাক্ট প্রমোটিং থাকবে। তো সো নেটওয়ার্কটা আমাদেরকে বড় করতে হবে। ফার্স্ট অফ অল নিউ ডিস্ট্রিবিউটর হিসাবে আমাদের বিজনেস হচ্ছে ডিস্ট্রিবিউশন। তো ডিস্ট্রিবিউশন কোথায় করব বলেন? মানুষ না থাকলে কোনো কিছুই চলবে না, সবকিছু অচল। যেমন ইউনিভার্সিটি চলবে না, হসপিটাল চলবে না, ব্যাংক চলবে না, স্কুল কলেজ চলবে না, পরিবহন সেক্টর চলবে না, কিচ্ছু চলবে না যদি মানুষ না থাকে। তো সো মানুষকে নিয়ে হচ্ছে বিজনেস, সারা পৃথিবীর বটম লাইন হচ্ছে বিজনেস। তো সো এই বিজনেসটাকে আপনি প্রমোট করতে হলে নেটওয়ার্ক বড় করতে হবে। তাহলে নেটওয়ার্ক বড় করার সবচেয়ে বড় উপায় কি? আমাদের কাছে ফেসবুক আছে, ইনস্টাগ্রাম আছে, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, যে টুলস গুলো আপনি ইউজ করেন, আপনাকে কাস্টমারের কাছে মুখ খুলতে হবে, বলতে হবে। নাম্বার ওয়ান, এই বলাটাই হচ্ছে আপনার কাজ। এবং শেয়ারিং, এই যে কফি, আপনি কফি বা চা আপনি মার্কেটে আগে দোকান থেকে কিনে খেতেন, সেটা আপনার জন্য এক্সপেন্সেস, খরচ ছিল। এখন ডিএক্সএন এরটা আপনি ইউজ করাবেন। নাম্বার ওয়ান, তাহলে চেঞ্জ ইউর ব্র্যান্ড, স্টার্ট ইউর বিজনেস। তো সো নেটওয়ার্ক বড় করতে হবে ফার্স্ট অফ অল। সেকেন্ড হচ্ছে নেটওয়ার্ক বড় হইলে আপনি মার্কেটিং। এখন আসেন, অনেকে বলে আমি কাস্টমার কোথায় পাবো? আমি প্রায় বলি যে কাস্টমার আপনাকে কোথায় পাবে। এই জন্য কি করতে হবে, কাস্টমার যদি আপনাকে কোথায় পাবে এটা এনশিওর করতে হয়, তাহলে নাম্বার ওয়ান যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার একটা ফেসবুক প্রোফাইল থাকা চাই স্ট্যান্ডার্ড। যেহেতু ডিজিটাল মার্কেটিং এখন, ডিএক্সএন গ্লোবালি 200 কান্ট্রিতে বিজনেস করছে, সারা ওয়ার্ল্ডের মানুষের সাথে আপনার এক্সারসাইজ করতে হবে বিজনেস। তাহলে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনার ডিজিটালি একটা সুন্দর একটা প্রফেশনাল একটা ফটো আপনার ফেসবুকে থাকা চাই। ফেসবুক এটা আপনার ব্র্যান্ড নেম, যেটা নেম আপনার নামটা থাকা চাই। এবং সেখানে আপনি আপনার প্রোডাক্ট প্রমোট করুন, আপনি বিল্ড করুন মার্কেটটা। আপনাকে যখন একটা মানুষ প্রোফাইলে আপনি নক করবেন, হ্যালো কেমন আছেন বা হাউ আর ইউ, কিছু একটা বলার সাথে সাথে যাতে তার সে প্রশ্ন, মানে সে তার আইডিতে লগ ইন করার পরে আপনার প্রোফাইলটা দেখে মনে হয় যে না, সে এজ এ প্রফেশনাল, সে বিজনেস করছে, প্রফেশনাল, নট এ ফেক। আপনারা দেখেন না এখন এই যে স্ক্যাম, অনেক স্ক্যাম কিন্তু সোশ্যাল মিডিয়াতে। এই স্ক্যাম থেকে যদি আপনি রিয়ালাইজ করতে পারেন কোনটা সঠিক কোনটা ভুল, এটা যদি আপনি ইয়া করতে চান, রিয়েল মানে যদি ফাইন্ড আউট করতে চান, তাহলে প্রোফাইলটা একটু করতে হবে। এই জন্য প্রোফাইলটাকে সুন্দর করে আপনার নাম, ব্র্যান্ড ভ্যালুটা বাড়ান। আমরা অনেকে আমরা অনেকে যেটা করি সেটা হচ্ছে আমরা নিজেদেরকে প্রচার করতে চাই না। দেখুন আজকে যত ডক্টর, ইঞ্জিনিয়ার, লয়ার, যত টিচার, যতজন ব্যক্তি সোশ্যাল মিডিয়াতে আসছে, নিজেকে প্রেজেন্ট করছে, আমরা মনে করি যে সেই সেরা ডক্টর, সেই সেরা টিচার, সেই সেরা ইঞ্জিনিয়ার, বিকজ অফ তার মার্কেট বড়, মার্কেট বিগ, বিগ মার্কেট। তো এই জন্য আমাদেরকে প্রচারণা আসতে হবে, আপনার নিজেকে প্রচারণা আসতে হবে। দেখুন অনেকে মনে করছে আমি তো লাইভ করতে পারি না। আমি আপনাকে বলবো যে লাইভ আপনি করতে পারেন না, কোনো প্রবলেম নাই। আপনি একটা কাজ করুন, আপনার আশেপাশে যে বিউটিফুল প্লেস আছে, একটা সুন্দর বাড়ি আছে, কিংবা সুন্দর একটা মাঠ আছে, কিংবা সুন্দর একটা নদী আছে, আপনি সেখানে গিয়ে ওইটা আপনি ফেসবুকে ব্যাক সাইড দিয়ে দেখান সবাইকে। আচ্ছা এতে করে কি হবে বলেন তো? এতে করে যেটা হবে সেটা হচ্ছে আপনি আস্তে আস্তে করে প্র্যাকটিস করতেছেন। যেমন আমি 2017 সালের আগ পর্যন্ত আমার ফেসবুক লাইভিং প্রয়োজন হয়নি, ফেসবুক পোস্ট করা প্রয়োজন হয়নি, কারণ সেটা আমার বিজনেসের সাথে যায় না, দ্যাটস আমি তো প্রফেশনাল ছিলাম না। কিন্তু বাট এখন আমাকে করতে হচ্ছে, দ্যাটস আমি করতে হবে। তো আমি তখন দেখতাম যে নদীর ধারে নদীকে দেখাইতাম যে এটা আমাদের এই জায়গার নদী, এটা খুব সুন্দর জায়গা। 2 মিনিট, 5 মিনিট, 10 মিনিট করে করে আস্তে আস্তে কথা বলা শুরু করলাম। এই কথা বলাটাই আপনাকে কি করবে, বিজনেস প্রেজেন্টেশনে স্কিল আপ করবে। তো সো তার মানে নেটওয়ার্কটা বড় করতে হবে আমাদেরকে। মার্কেটিং এ যদি আসতে হয়, নাম্বার ওয়ান বিজনেস, বিজনেস অলওয়েজ বাই সেলিং। এই পৃথিবীতে যত প্রোডাক্ট আপনার বাসায় আছে আশেপাশে, সেটা হোক একটা ঘড়ি, সেটা হোক একটা কলম, সেটা হোক একটা চকলেট, সেটা হোক জামা কাপড়, এনি কাইন্ড অফ প্রোডাক্ট, হাজার কোটি টাকার বিজনেস। কেউ না কেউ এই প্রোডাক্টটা বিক্রি করে সে গাড়ি বাড়ি সবকিছু মেনটেন করছে, প্রত্যেকটা প্রোডাক্ট। তো সো ডিএক্সএন আমার জন্য একটা অপরচুনিটি, কি ডিএক্সএন সমস্ত প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং, ডিস্ট্রিবিউশন সব চেইন রেডি, জাস্ট আমি শুধু একটু মুখ খুলবো, আমি শুধু আমার বিজনেস পার্টনারদের সাথে শেয়ার করব। প্লিজ স্ক্রিন শেয়ারটা অফ করে দেওয়া দরকার, মোনালিসা। ওকে স্যার, আমি দিচ্ছি, আপনি কন্টিনিউ করুন, আমি স্ক্রিন শেয়ার অফ করুন।
তো যেটা বলছিলাম সেটা হচ্ছে যে বিজনেস মানে হচ্ছে বাই সেলিং। এখন বাই সেলিং এর ক্ষেত্রে যেটা হচ্ছে ওকে রিমুভ করে দেন, হ্যাঁ, ও যিনি স্ক্রিন শেয়ার করছে ওকে রিমুভ করে দেন। তো গেছিলাম, তো বাই সেলিং যেটা বলছিলাম, যে কোনো প্রোডাক্ট কেনা বেচা মানে বিজনেস মানে হচ্ছে ক্রয় এবং বিক্রয়। মনে রাখতে হবে বিক্রয় নিশ্চিত করার জন্য যা যা করণীয় তাই হচ্ছে মার্কেটিং। এখন আসেন এই যে বিক্রয়, যেমন আমরা ডিএক্সএন যেটা বলছি, ইউজ দ্য প্রোডাক্ট শেয়ার দ্য বেনিফিট। সো দ্যাটস ওয়াই কেন বলছি, বিকজ আজকের দিনে টেলিভিশন বিজ্ঞাপন, বিভিন্ন ধরনের টেলিভিশন বিজ্ঞাপন নাই বললে চলে, ফেসবুক, ইনস্টাগ্রাম, বিভিন্ন জায়গায় বিজ্ঞাপন আসে, আমরা কিন্তু স্কিপ করি, সবসময় স্কিপ করি। তার রিজন কি? রিজন হচ্ছে আমরা বিজ্ঞাপন দেখতে চাই না। তার মানে এখন মানুষ যেটা জানতে চায় সেটা হচ্ছে কাস্টমার যেটা ব্যবহার করছে সেটার অথেন্টিক মেসেজ কাস্টমার বলতে পারবে। সো দ্যাটস ওয়াই যিনি প্রোডাক্টটা ইউজ করছে ওনার মুখ থেকে যখন আসবে যে প্রোডাক্টটা গুড, দেন তখন আরেকটা কাস্টমার এনকারেজ হবে যে না তাহলে আমি প্রোডাক্টটা ব্যবহার করি। এই জন্য দেখবেন বিভিন্ন পেজে যখন প্রোডাক্ট নিয়ে প্রমোটিং করা হয়, নিচে কমেন্টগুলো আমরা দেখি প্রায় সময়, যে দেখে বোঝার চেষ্টা করি যে আসলে এই প্রোডাক্ট সম্পর্কে কাস্টমার রিভিউ কি। যখন ব্যবহারিক কাস্টমার রিভিউ ভালো তখন কিন্তু আমরা প্রোডাক্ট কেনার জন্য এনকারেজ করি। সো বিজনেস মানে হচ্ছে অলওয়েজ বাই সেলিং বিজনেস। কিছু কিনতে পারলে আপনি কিছু বিক্রি করতে পারবেন, আর যত দামি জিনিস কিনবেন তত দামি জিনিস বিক্রি করতে পারবেন, যত দামি জিনিস বিক্রি করবেন তত দামি জিনিস কিনতে পারবেন। তো সো ডিএক্সএন হচ্ছে অ্যাকচুয়ালি একটা ব্র্যান্ড, ইন্টারন্যাশনাল ব্র্যান্ড, ইউ অলসো একটা ব্র্যান্ড। এটা আপনাকে ফিল করতে হবে। আপনারা কে কে ফিল করেন বলেন? ডিএক্সএন এর প্রোডাক্ট দামি না দাম বেশি সেটা ডিপেন্ড করছে আপনার মাইন্ডের উপরে। কোয়ালিটি প্রোডাক্ট মানে কোয়ালিটি মাইন্ড। যিনি কোয়ালিটি প্রোডাক্ট চেনে ওনার কাছে অলওয়েজ কোয়ালিটি ফার্স্ট। তো ডিএক্সএন অলওয়েজ কোয়ালিটি নাম্বার ওয়ান, দ্যাটস ওয়াই ইউ অলসো নাম্বার ওয়ান। তো সো এই জন্য বিজনেস অলওয়েজ ডিএক্সএন মানে হচ্ছে অ্যাজ এ ব্র্যান্ড, ইউ অলসো ব্র্যান্ড, ইন্টারন্যাশনাল ব্র্যান্ড, নট এ লোকাল ব্র্যান্ড। এটা আগে আপনার মাথায় সেট করতে হবে। তো সো তো এই জায়গাটা যদি আসতে হয় তাহলে সর্বপ্রথম যেটা হচ্ছে ইগোটাকে ক্লিক করতে হবে। ইগো, যেমন আমাদের বেশিরভাগ মানুষের যারা টিচিং প্রফেশন আছে, অনেক হায়ার এডুকেটেড, ওলা পাস, ডুলা পাস, অনেক কিছু আছে, বিভিন্ন প্রফেশনাল মানুষ যখন ডিএক্সএন সিস্টেমে আসে তখন ওদের কাছে মনে হয় না দিস ইজ ওয়ান কাইন্ড অফ প্রফেশন, বাট এটা তাদের ইগোটিক প্রবলেম। কিন্তু এই ইগো থেকে যারা বেরিয়ে আসছে, ইগো মানে হচ্ছে ইভিল গোয়িং অন। মিস্টার নাজমুল, ইয়ে মোনালিসা, ওকে আপনি বের করে দেন, প্রবলেম কি? তো সো ইগো মানে হচ্ছে ইভিল গোয়িং অন, মানে আপনার ভিতরে শয়তান প্রবাহিত হচ্ছে। ইগো বিজনেস করতে আসছে। একটা কথা আছে, আমরা ছোটবেলায় পড়তাম যে বড় যদি হতে চাও ছোট হও তবে। আচ্ছা মোনালিসা, ওকে কি রিমুভ করা যাচ্ছে না? আপনি ওকে ব্লক করে দেন। তো Just a minute, sir. Just a minute. Just blocking him. ওকে, ইগো মিনস হচ্ছে ইভিল গোয়িং অন, মানে আপনার ভিতরে যতক্ষণ ইগো থাকবে যে আমি এই পাশ, ওই পাশ, সে পাশ, মানে তখন আপনি কাজটা করতে পারবেন না। কিন্তু যখন বিজনেস মাইন্ডে আসবেন যে বিজনেস মানে হচ্ছে জিরো থেকে স্টার্ট করতে হবে, জাস্ট স্টার্টিং স্মল। যেমন আমি ডিএক্সএন শুরু করেছি কিভাবে, একটা সাবান, একটা টুথপেস্ট, জাস্ট অনলি জ্ঞানজি সাবান, অনলি জ্ঞানজি টুথপেস্ট ব্যবহার করেছি, ভালো লাগছে, আমার কাছে মনে হয়েছে এই প্রোডাক্টটা খুবই ভালো। এই প্রোডাক্টটা নিয়ে সেকেন্ড টাইম যখন প্রোডাক্ট কিনতে গেছি তখন আমি কনসেপ্টটা সম্পর্কে জানতে পারি, দেন আমি ফুল টাইম ডিএক্সএন শুরু করেছি। তো সো ইগো অ্যান্ড পার্সোনালিটি দুইটা শব্দ ডিফারেন্ট। অনেকে মনে করছে সবার সাথে মিশে গেলে মনে হয় যিনি আমার পার্সোনালিটি নষ্ট। নো, পার্সোনালিটি মিনস হচ্ছে আমার কাছে মনে হচ্ছে কমিটমেন্ট। আমি যাহা বলেছি আমি তা করেছি, টাইম টু টাইম। আমি আপনাকে 5টা টাইম দিয়েছি, 5টা অ্যাটেন্ড করেছি। আমি আপনাকে বলেছি এটা দিব, এটা দিয়েছি। দিস ইজ কি কমিটমেন্ট। এটা হচ্ছে আপনার পার্সোনালিটি। আর ইগোটিক প্রবলেম যেটা, সেটা হচ্ছে যে আপনার ভিতরে একটা অহংকার কাজ করছে প্রতিনিয়ত, যে আপনি নিজেকে মনে করছেন অনেক বেশি কিছু। তো সো এটা ডিফারেন্টলি বুঝতে হবে আমাদেরকে। তো সো ইগো আমাদের বিজনেসে রাখা যাবে না। We have removed even. সেকেন্ড থিং হচ্ছে ইউর বিজনেস ইজ ইউর রিফ্লেকশন। ইউর বিজনেস ইজ ইউর রিফ্লেকশন মিনস ডিরেক্ট সেলিং বিজনেসে আমরা অনেকেই আসি বিজনেসে। Osman sir, please Yeah, allow yeah. 1 minute before proceeding for the session. Please allow 1 minute. I'm just suspending all the participants' activities, right?
Yeah. তো সেকেন্ড হচ্ছে ইউর বিজনেস ইজ ইউর রিফ্লেকশন। রিফ্লেকশন মিনস হচ্ছে আপনার মানে আপনার প্রেজেন্টেশনের মধ্যে মানুষ বুঝতে পারবে আপনি কিভাবে চিন্তা করছেন এই বিজনেসটা কেমন। যেমন একটু এক্সাম্পল দিই, আমি যখন ডিএক্সএন প্রেজেন্টেশন করতাম, ধরেন আমি আপনাকে এই প্রেজেন্টেশন করছি, তো আমি বলতাম যে ফার্স্ট অফ অল ডিএক্সএন উইথিন 2 years 3 years এর মধ্যে আমি ফাইন্যান্সিয়াল ফ্রিডমে আসতে চাই, দিস ইজ মাই ফুল টাইম ক্যারিয়ার। ঠিক সেম আমার এক ফ্রেন্ড, সে বলতেছে যে আমি কলেজের টিচিং করি, আমার একটা ছোট দোকান আছে, দেন আমি ডিএক্সএন করি। আপনি বলেন কোনটা সবচেয়ে বেশি ইফেক্টিভ? কোনটা সবচেয়ে বেশি ইফেক্টিভ? আমারটা ইফেক্টিভ হবে না, ও 3টা করার পরে ডিএক্সএন করতেছে, এটা ইফেক্টিভ হবে। তো সো বিজনেস, আপনি যখন ডিরেক্ট সেলিং বিজনেস বা ডিএক্সএন প্ল্যাটফর্মে বিজনেস করতে আসছেন, এটা হচ্ছে আপনার রিফ্লেকশন হবে, বিজনেসের ভাইব্রেশন হবে আপনার প্রেজেন্টেশনের উপরে। আপনি কি চান, হোয়াট ডু ইউ ওয়ান্ট, আপনার চাওয়াটাই আপনি প্রেজেন্টেশন যখন করবেন একটা কাস্টমারের কাছে, সে ডিসিশন মেক করবে এই বিজনেসটা আমি সিরিয়াসলি করবো। দেন সেকেন্ড হচ্ছে এই বিজনেসে অনেকদিন, প্রায় একটা মানুষ 1 বছর 1.5 বছর 2 বছর কাজ করছে, কিন্তু তার কোনো চেঞ্জ হচ্ছে না, ইকোনমিক্যালি চেঞ্জ হচ্ছে না, তার ব্যক্তিগত কোনো চেঞ্জ হচ্ছে না, সে একই রকম ভাবে। আমি আপনাকে বলি, আমার এই বাংলাদেশের কথা বলছি, আমি যখন জয়েন করেছি তখন একটা লোক স্টার এজেন্ট ছিল। আমি যে প্রোগ্রামে ফার্স্ট টাইম জয়েন করেছি সেখানে সে স্টার এজেন্ট ছিল, আমি নিউ ডিস্ট্রিবিউটর। মজার ব্যাপার হচ্ছে এখন আমি ক্রাউন ডায়মন্ড, সে এখন স্টার এজেন্ট। এখন এই যে 8 বছরের জার্নিতে তার এখনো পর্যন্ত পরিবর্তন হয়নি, এটার পিছনে বিহাইন্ড রিজন কি? রিজন হচ্ছে তার কিছু প্রবলেম আছে, সে প্রবলেম সলভ করে নাই। যেমন ইনকাম যদি প্রবলেম থাকে, সেটাকে সলভ করতে গেলে স্কিল প্রবলেম সলভ করতে হবে। স্কিল মানে হচ্ছে আপনি আপনার কাস্টমারদেরকে কিভাবে প্রেজেন্টেশন করতেছেন, আপনি যে প্রোডাক্ট, আপনি কি আপনার প্রোডাক্ট ইউজিং কি বাড়াইছেন? যেমন লট অফ প্রোডাক্ট ডিএক্সএন ইন্ডিয়া ডেইলি ব্যবহার্য, লট অফ প্রোডাক্ট, কুকিং অয়েল থেকে শুরু করে ডিটারজেন্ট, হোম অ্যাপ্লায়েন্স, অনেক প্রোডাক্ট এখন, হাউস হোল্ড প্রোডাক্ট। আপনি হাউস হোল্ড প্রোডাক্ট, ইভেন ডেইলি ব্যবহার্য কসমেটিক সিরিজ, আপনি যত বেশি প্রোডাক্ট ইউজিং শুরু করবেন তত বেশি ওই প্রোডাক্ট সম্পর্কে আপনার মুখ দিয়ে ফটফট করে কথা বের হবে। আপনি যখন ইউজিং শুরু করবেন অটোমেটিকলি আপনার মুখ দিয়ে কথা বের হবে। তো সো ইনকাম প্রবলেম সলভ করতে হলে স্কিল প্রবলেম, তাহলে ফার্স্ট স্কিল থাকা দরকার প্রোডাক্ট সম্পর্কে ইনফরমেশন। এখন প্রোডাক্ট ইনফরমেশন সবচেয়ে কোত্থেকে আসে জানেন? অনেকে বলে আমাকে লিটারেচার দেন, লিটারেচার পরে প্রোডাক্ট কেনা যাবে না, কারণ একটা নকল প্রোডাক্টের গায়ে সবচেয়ে বড় করে লেখা থাকে 100% পিওর। ঠিক কিনা বলেন? 100% পিওর, অথচ নকল প্রোডাক্ট। তো সেম আপনি এই ইনকাম প্রবলেম সলভ করতে হলে স্কিল প্রবলেম, ফার্স্ট অফ অল প্রোডাক্ট নলেজ হচ্ছে ইউজিং বাড়াইতে হবে, নাম্বার 1। নাম্বার 2, কাস্টমার প্রেজেন্টেশন, কিভাবে কাস্টমার প্রেজেন্টেশন, এটার জন্য ডিএক্সএন কালচার বুঝতে হবে। ডিএক্সএন ওয়াই অলওয়েজ সে গুড মর্নিং, কেন আমরা এবং কিভাবে আমরা অনলাইনে জয়েনিং দিতে পারি, ডিস্ট্রিবিউটর অনলাইনে জয়েন, যেমন আমি ডিস্ট্রিবিউটরশিপ নিচ্ছি, আমার আইডিটা ওপেন কিভাবে করব। হ্যাঁ, আপনি বলতে পারেন যে আমার অফলাইন তো সে অনেক দূরে থাকে, আপনার ডিজিটাল প্ল্যাটফর্ম ইউটিউব আপনার সাথে 24 ঘন্টা আছে, আপনি শুধু আইডি ওপেন কিভাবে সেটা দেখতে চান, জানতে পারবেন। আপনি কার ট্রেনিং নিতে চান, অ্যাজ এ ক্রাউন অ্যাম্বাসেডর বাসুফ আলিয়া, আপনি হাঙ্গেরিয়ান ক্রাউন অ্যাম্বাসেডর লজলো, অসলার, আপনি হোয়াট এভার ইট, আপনি যে কোনো ব্যক্তির, আপনি যার প্রেজেন্টেশন আপনার পছন্দ হয় তার প্রেজেন্টেশন আপনি ইউটিউব থেকে নিতে পারবেন। তো সো আমাদের বেশিরভাগ মানুষ কি করে, কাজে নেমে পড়ি, ট্রেনিং এর দিকে নাই। ফার্স্ট অফ অল বেসিক ট্রেনিং আপনার মিনিমাম, নিউ ডিস্ট্রিবিউটর মিনিমাম আপনি 7 থেকে 10টা ট্রেনিং খুব মনোযোগ দিয়ে করবেন এবং নোট ডাউন করবেন, নোট নেবেন, নোট নেওয়া খুব ইম্পর্টেন্ট। যদি বিজনেসটা আগে সিরিয়াসলি করি তাহলে নোট নিব, নোট নিয়ে 7টা 10টা ট্রেনিং অ্যানালাইসিস করি, আপনার মাথার ভিতরে ঢুকে যাবে হোয়াট ইজ ডিএক্সএন, এবং এখন আপনি ডিসিশন নেন আপনি কি করবেন, কি করতে চাচ্ছেন। কিন্তু আমাদের বেশিরভাগ মানুষ সময় নষ্ট করে, টাকা পয়সা নষ্ট করে তারপরেই গিয়ে সে বুঝে যে আমি আসলে ব্যবসাটা শিখিনি, এটা উচিত হয়নি। তো এই জন্য ইনকাম প্রবলেম সলভ করতে গেলে কি করতে হবে, স্কিল প্রবলেম নিয়ে আমি কথা বলেছি অলরেডি। সেকেন্ড হচ্ছে মেন্টাল গ্রোথ। এই বিজনেস করতে আসলে আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, আমি যখন স্টার্ট করি বিজনেস 29 বছর বয়সে, আমি তখন পড়াশোনা শেষ, আমি ফ্যামিলিকে দেওয়ার টাইম, আমি যখন ফুল টাইম ডিরেকশন করছি ফ্যামিলি মেনেই নিচ্ছে না। ফার্স্ট টাইম ফ্যামিলি বিরোধিতা করছে, বাবা মা বিরোধিতা করছে,
ভাই ব্রাদার বিরোধিতা করছে, আত্মীয় স্বজন, রিলেটিভ, ফ্রেন্ড সার্কেল সবাই আমার থেকে দূরে। ওয়াই? আমি ডিএক্সএন শুরু করছি। এবং ইভেন দো ফ্যামিলির রিলেটিভ কিছু দেশের বাইরে ছিল, ওভারসিজ, তারা আমাকে ফোন করে বললো যে এত দূর পড়াশোনা করে সাবান টুথপেস্ট নিয়ে কাজ করবেন, আমাদের ইজ্জত যায়। আমি কিছুই বলিনি, আমি শুধু বলছি ইয়েস, ঠিক আছে, ওকে। এখন ঠিক আছে ওকে বলার উদ্দেশ্য কি? আমি জানি এটা অ্যাকচুয়ালি সময়, কাজ আপনাকে পরিচয় করে দিবে, কাজ আপনাকে মাইক্রোফোন দিবে, কাজ আপনাকে স্টেজ দিবে। এখন আপনি কথা বেশি বলে ফেললেন যে আমি এটা করে ফেলবো, সেটা করে ফেলবো, উড়াধুরা সবকিছু করে ফেলবো, কিন্তু কাজই প্রমাণ করতে হবে, বলে লাভ হবে না। এজন্য কাজ করতে হবে নীরবে। যেমন আমি ক্রাউন ডায়মন্ড, আমি লাইক এ নিউ ডিস্ট্রিবিউটর, অলওয়েজ লাইক এ ডিস্ট্রিবিউটর। আমি নিউ ডিস্ট্রিবিউটর মানে ডিস্ট্রিবিউশন করছি, আমি নিউ কাস্টমারের সাথে কথা বলছি, প্রোডাক্ট দিচ্ছি, তাদেরকে প্রোডাক্ট শেয়ার করছি, এবং তার এই বিজনেসটা তার কেরিয়ারে কি কাজে আসতে পারে আমি শেয়ার করছি, কথা বলতেছি। তো সো আপনার ব্রেনকে ট্রেন আপ করতে হবে যে কোনো ঝড় তুফান মোকাবেলা করার জন্য। আমার মনে আছে যখন ওই সময় বন্ধু বান্ধব নেগেটিভ বলতো, আমি সেদিন 2 ঘন্টা বেশি কাজ করতাম, 2 ঘন্টা বেশি কাজ করতাম। যখন ফ্যামিলির কথা মনে পড়তো, ফ্যামিলি বাধা দিচ্ছে বারবার, তখন আরো 3 ঘন্টা বেশি কাজ করতাম। আমাদের কি হয়, বেশিরভাগ মানুষের ক্ষেত্রে কি হয়, বেশিরভাগ মানুষের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে আহ যখনই কোনো প্রবলেম আসে তখন সে কিন্তু স্টপ হয়ে যায়। অথচ নো, ফর এভরি সাকসেসফুল পিপলের কমন একটা ফিলোসফি ছিল, সেটা হচ্ছে যখনই তারা বাধা পেয়েছে তখন যেটাকে অ্যাটাক করেছে, ওভারটেক করেছে, সেটাকে অ্যাকসেপ্ট করেছে, সে সামনের দিকে গো ফরওয়ার্ড। তো সো আপনার ব্রেন কেমন ভাবে ট্রেন আপ করতে হবে যে কোনো প্রবলেমের জন্য। আপনার পৃথিবীতে এমন কোনো তালা নাই যেটা তালার চাবি নাই, এমন কোনো প্রবলেম নাই যেটার সলিউশন নাই। শুধু ওয়েট করতে হবে, ভিজুয়ালাইজ করতে হবে, দেখতে হবে, একটু ওয়েট করে আশেপাশে যে এই প্রবলেমটা সলভ করেছে কে, ওকে, দেন কাজটা সহজে হয়ে যাবে, এরকম ভাবার কোনো কিছুই নাই। মনে রাখবেন একটা কথা আছে যে যখনই আপনি স্টার্ট করবেন রেভুলেশন, আপনার থেকে লাইনটা শুরু হবে, মানে শুরুটা আপনাকে করতে হবে। ফার্স্ট অফ অল আপনি স্টার্ট করে দেন আপনার ভিতরে আইডি কিভাবে লগ ইন করবো, কিভাবে নিউ ডিস্ট্রিবিউটর জয়নিং করাবো, কিভাবে প্রোডাক্ট অর্ডার করব, কি কি প্রোডাক্ট আছে, ছোট ছোট কিছু কাস্টমারদেরকে যখন প্রোডাক্ট চুজ করে দিবেন, আপনি যখন স্কিলটা পারবেন, এটা খুবই দারুণ স্কিল, যে একটা কাস্টমারকে 5, 7, 10টা আইটেম চুজ করে দেওয়া যে আপনি এই প্রোডাক্ট নিয়ে ব্যবসা শুরু করতে পারেন। এতে করে যেটা হবে সেটা হচ্ছে কাস্টমার ডিসিশন নিতে পারবে যে এত প্রোডাক্টের ভিডিও, আমি এই প্রোডাক্টগুলো নিয়ে। এবং দেখুন, দোকানে গেলেন, দোকানদারকে 2টা শার্ট 2টা জামা দেখালো আপনাকে, হয়তো আপনার একটা জামা পছন্দ হয়েছে, আরেকটা জামা কম পছন্দ হয়েছে, কিন্তু কম পছন্দ হয়েছে যেটা, সেটা যদি দোকানদার বলে যে এটা কিন্তু ভালো হবে, আপনার কিন্তু ডিসিশন ওখানে চেঞ্জ হয়ে যায়। দোকানদার বলছে ঠিক সেম ডিএক্সএন বিজনেসে ঠিক সেম, কাস্টমারকে যখন আপনি প্রোডাক্ট প্রমোটিং এর ক্ষেত্রে এরকম করে বলবেন, সিলেক্ট করে দিবেন, অটোমেটিক্যালি সে ডিসিশন খুব ফাস্টলি নিতে পারে। পারবেন তো সবাই নাকি? পারবেন তো? এটা এটা একটা কাজ হতে পারে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ডিএক্সএন এর 2টা টুলস খুব আমার কাছে এইগুলা মনে হচ্ছে সারা পৃথিবীর সবচেয়ে সেরা 2টা ওয়ার্ড। নাম্বার 1 হচ্ছে হেলথ। হেলথ এত পাওয়ারফুল একটা ওয়ার্ড। এটা কেন বলছি পাওয়ারফুল? আপনি যদি সুস্থ না থাকেন, আপনি সিইও হন, অফিসের ম্যানেজার হন, আপনি যত বড় পজিশন লিড করেন, আপনি পলিটিশিয়ান হন, যত বড় বিগ বিজনেস টাইকুনি হন না কেন, কোনো কিছু যা আসে না, কারণ আপনার হেলথ ঠিক নেই। আপনি অনেক কোটি রুপির আপনি মালিক, কিন্তু দেখা যাচ্ছে আপনি ওটা খেতে পারছেন না, দুপুরবেলা একটা ডিম খেতে পারছেন না, ডিম খেয়ে হজম করতে পারছেন না। তো অ্যাকচুয়ালি এই হেলথ মানে এই টাকার কি হবে? তো এই জন্য হেলথ মোস্ট পাওয়ারফুল একটা ওয়ার্ড, এটা সবার প্রয়োজন। আপনি যখন ফিট থাকবেন, হেলদি থাকবেন, তখন আপনি বেশি কাজ করতে পারবেন। আপনি যখন কাজ করতে পারবেন তখন পয়সা এমনি আসবে। তো সো বডি ফিট রাখা খুব ইম্পর্টেন্ট, রাইট কিনা বলেন? তো সো ডিএক্সএন আমাদের সবচেয়ে বড় প্রমোটিং অপশন হচ্ছে হেলথ। ডিএক্সএন আজকে কফি, ডিএক্সএন গ্যানোডার্মা, ডিএক্সএন যে প্রোডাক্ট ইজ এ হেলদি প্রোডাক্ট অ্যান্ড ওয়েলথ। দেখুন আজকে ইন্ডিয়া মার্কেট বলেন আর এশিয়ান কান্ট্রিগুলোর মধ্যে বাংলাদেশ, নেপাল, এই যে এই সাইডটা শ্রীলঙ্কা, প্রায় 87%, এভারেজ হিসাব করলে অলমোস্ট 80 থেকে 87%, 85% পিপল মিনিমাম লেস দেন 20,000 রুপির নিচে ইনকাম করে, 20,000 50,000 রুপির নিচে ইনকাম করে। এই যে ইনকাম করে, এরপরে অনেক পিপল আছে জবলেস, অনেকে আছে অল্প 5,000 রুপি, 7,000 রুপি, 10,000 রুপিতে ইনকাম করছে। এই মানুষদের জন্য এক্সট্রা একটা ইনকাম প্রয়োজন।
এত বেশি প্রয়োজন, কারণ দিন দিন মানুষের ক্রয় ক্ষমতা, জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে। এটা চিরসবুজ নিউজ হচ্ছে, গোল্ডের দাম বাড়বে, ল্যান্ডের দাম বাড়বে, জিনিসপত্রের দাম বাড়বে, এটা চিরসবুজ নিউজ। এটা সবসময় মাথায় রাখতে হবে। 2024 সাল 25 সাল যেভাবে যে জিনিসটা আপনি যেভাবে কিনতেছেন সেটা 30 সালে ওইরকম পাবেন না। এটা এটা আপনার মাথায় সেট করতে হবে, নাইলে আপনি এখান থেকে আউট হয়ে যাবেন। কি হবে, একটা মানুষ আগে শহরে বসবাস করতো, সিটি এলাকায় বসবাস করতো, ধরেন সে 15,000 20,000 রুপি দিয়ে ভালোভাবে চলতো, 30,000 রুপি দিয়ে ভালোভাবে চলতো। বাট এখন ইট পসিবল না। কেন? কারণ হচ্ছে খরচ বেড়ে গেছে। এখন তাকে বাসা শিফট করতে হচ্ছে, বিভিন্ন জায়গায় হয়তো আউটসাইডে চলে যেতে হচ্ছে। তার এটার পিছনে বিহাইন্ড রিজন কি? ওয়েলথ, পয়সা নাই, পয়সা, পকেট নেই, পকেট ভারী। একটা কথা আছে, আপনার পকেটে যখন পয়সা থাকবে, সারা পৃথিবীতে ইকোনমি মন্দা থাকলেও আপনার ইকোনমি চাঙ্গা। আবার মানে আপনার পকেটে পয়সা নাই, সারা দুনিয়ার ইকোনমি চাঙ্গা, কিন্তু আপনার আপনার ইকোনমি মন্দা। তো সো আমরা দুইটা জায়গায় খুব ফোকাস কাজ করতে পারি। যার ফাইন্যান্সিয়াল এস্টাবলিশড, ওকে, তার জন্য হেলথ, এবং সবার জন্য হেলথ। সেকেন্ড হচ্ছে ওয়েলথ। আমরা খুব বেশি পরিমাণ মানুষকে আমরা হেল্প করতে পারবো এই ইন্ডাস্ট্রিতে। আমার সিস্টেমে 1,20,000 মানুষের মধ্যে প্রায় 10,000 পিপল এখানে ইনকাম করছে। আমরা সব প্রফেশনে কথা বলি, কিন্তু ডিএক্সএন প্রফেশনে আমরা কথা বলছি, কিন্তু পার্থক্য কি? পার্থক্য হচ্ছে যে অনেক মানুষের ভাগ্য পরিবর্তন হচ্ছে। তো হোয়াই নট ইউ ডিএক্সএন? তো সো ডিএক্সএন গ্যানোডার্মা, এই গ্যানোডার্মা হচ্ছে নিউট্রিশনাল ফাদার অফ নিউট্রিশন। 400 নিউট্রিশন এই গ্যানোডার্মার মধ্যে। আপনি যেভাবেই খান, কফির সাথে পাউডার, ক্যাপসুল, কোনো প্রবলেম নেই। একটা গাড়ি মেনটেনেন্সের প্রয়োজন হয় নিশ্চয়ই, আপনার কাছে একটা বাইক থাকুক, একটা কার থাকুক, হ্যাঁ, একটা মেনটেনেন্স প্রয়োজন হয় কিছুদিন পর। তো সো এটা হিউম্যান বডি, এটা ওয়ান কাইন্ড অফ মেশিন। এটা কোনো একটা জিনিস কাজ করা বন্ধ করলে তখন বোঝা যায় এটার কি অবস্থা। তো সো এই মেশিনটাকে আপনি সার্ভিসিং করা দরকার, মেশিনটাকে সবসময় যত্ন করা দরকার। মেশিন যদি যত্ন করেন, মেশিন আপনাকে সার্ভিস দিবে, এটি স্বাভাবিক। একটা গাড়ি, এক ভদ্রলোক দেখা যাচ্ছে, আমার বন্ধু বান্ধবের মধ্যে দুই ধরনের বন্ধু আছে। কিছু আছে গাড়ি কিনছে, গাড়িটাকে সার্ভিস করে চালায়, মেনটেন করে চালায়, তার গাড়ি দেখা যাচ্ছে 2-4-5 বছর পরও নিউ লুক, একদম নিউ লুক। আবার দেখা যাচ্ছে আরেকজন দেখা যাচ্ছে 2 বছর যাইতে না যেতে ওটার আর খুঁজে পাওয়া যাচ্ছে না। এটার রিজন কি? রিজন হচ্ছে যে মেনটেনেন্স। তো সো এই হিউম্যান বডি, আমার বডি, এটাকে মেনটেন করতে হবে, আর এটার দায়িত্ব আপনাকেই নিতে হবে। খাবারের কোয়ালিটিতে আপনি আসতে হবে, কি খাবেন, কি ধরনের খাবার খাওয়া উচিত। যেমন আমাদের এশিয়ান কান্ট্রিগুলোর মধ্যে সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে নিউট্রিশন। শরীর চায় নিউট্রিশন, সে কিছু চায় না, নিউট্রিশন চায়। তো গ্যানোডার্মা হচ্ছে নিউট্রিশনের ফাদার হাউস। এটার মধ্যে 400 নিউট্রিশন আছে। এটা খেলে দেখবেন, এটা আমি যখন 5 মাস ইউজ করেছি, যেটা আমার ক্ষেত্রে হলো সেটা হচ্ছে যে 5 মাস পর থেকে আমি বুঝতে পারছি যে শরীর ডিটক্সিফাই যখন হয়ে গেল, নিউ রিজেনারেট হয়ে গেল বডি, তখন দেখা যাচ্ছে অটোমেটিক্যালি যে গত 7-8 বছর ডিএক্সএন প্ল্যাটফর্মে থাকার কারণে মেজো সিজনাল ফ্লু তো খুব বেশি অ্যাটাক করছে না। ইভেন দো মেডিসিনের ব্যবহার 10%, হয়তো আপনি গ্যানোডার্মা বা মাশরুম ইউজ করলে হয়তো, হ্যাঁ, মেডিসিন প্রয়োজন হতে পারে হয়তো 10%, 90%, এবং খুব ফাস্টলি আপনার বডি কাজ করবে। সো দ্যাটস ওয়াই গ্যানোডার্মা আমাদের সবার ফ্যামিলিতে রাখা উচিত, সবার জন্য। এটা কমন প্রোডাক্ট, বেসিক প্রোডাক্ট। অ্যান্ড সেকেন্ড হচ্ছে এই যে স্পাইরুলিনা। স্পাইরুলিনা ইজ এ ন্যাচারাল নিউট্রিশন হাউস। যেমন আমরা হরলিক্স, বনবিটা, লাইকে এক্সট্রা এক্সট্রা ইয়ে শরীরটাকে এক্সট্রা বুস্টিং করার জন্য আমরা অনেক সময় প্রোটিন সোর্স কিংবা একটা এনার্জি বুস্টিং হিসাবে আমরা বিভিন্ন ধরনের প্রসেস ফুড নিই। সেই জায়গা থেকে আপনি স্পাইরুলিনা সিরিয়াল আপনি কোকোজির সাথে মিক্স করতে পারেন। স্পাইরুলিনা সিরিয়াল কোকোজি মিক্স করেন সকালবেলা, একটা ড্রিঙ্কস, দারুণ ড্রিঙ্কস হতে পারে। আপনি স্পাইরুলিনা কুকিজ আছে, স্পাইরুলিনা কেক আছে, স্পাইরুলিনা নুডলস আছে, পাউডার ফরম্যাট, যে কোনো ফরম্যাট আপনি ট্রাই করতে পারেন। এটার মধ্যে 75% প্রোটিন। আমাদের বডি সবসময় প্রোটিন, এই দেখেন চায়না, আমাদের পার্শ্ববর্তী দেশ থাইল্যান্ড, চায়না কিংবা মালয়েশিয়া, আমি দেখেছি ওখানে প্রচুর মানুষ প্রচুর খাবার খায়, কিন্তু ওরা পেটি না। কেন? কারণ হচ্ছে ওদের খাবারের মধ্যে প্রোটিন বেশি, প্রায় 75% প্রোটিন, মাত্র 5% কার্বোহাইড্রেট আছে। কার্বোহাইড্রেট মানে হচ্ছে ভাত, রুটি, এই মানে এই টাইপের খাবারগুলো, বিস্কিট, এই টাইপের খাবারগুলো যেগুলো আটা ময়দা দিয়ে তৈরি হয়। অথচ ওরা মাত্র 5% খাবার, 85% বা 70% হচ্ছে ওদের প্রোটিন। সো দ্যাটস ওয়াই খাচ্ছে বেশি, কিন্তু ফিটনেস ঠিক, কিন্তু ওদের ইয়া নাই, আপনার কি বলে,
ফেটি হচ্ছে না, ওদের প্রোডাক্টটা এরকম ফ্যামিলি প্যাক হচ্ছে না। হ্যাঁ, দেখা যাচ্ছে ওদেরকে 70-80 বছর বয়সে ইয়াং মনে হচ্ছে বিকজ অফ মেনটেনেন্স। তো সো ডিএক্সএন দারুণ প্রোডাক্ট বডি মেনটেন্সের জন্য। সো ডিএক্সএন যে কোনো প্রোডাক্ট আমি ট্রাই করতে পারি, এনি কাইন্ড অফ প্রোডাক্ট। এখন আসেন মার্কেটিং, আন্ডারস্ট্যান্ড দ্য মার্কেটিং কনসেপ্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমি এখানে একটা ব্যক্তি স্ক্রিনে দেখতে পাচ্ছেন লাল টি শার্ট পরা, এখানে ওনার নাম হচ্ছে আকরাম হোসেন অনিক, বাংলাদেশ, ওর বাড়ি হচ্ছে রাজবাড়ী। উনি জয়েন করেছে 2020 সালে মে মাসে। জাস্ট কোম্পানি আমাদের সাথে প্রফিট শেয়ার করে 6 to 71%। দেখুন স্টার্টিং এই যে ফার্স্ট মাসে উনি 6% বোনাস পাইছে, উনি নিজে প্রোডাক্ট ব্যবহার করছে 6%, হয়তো 100 রুপি বা 136 রুপি, এটা ছিল ওর নিজের পার্চেসিং, নিজে প্রোডাক্ট পারচেস করছে। সেম ব্যক্তিটা দ্বিতীয় মাসে যখন আরো কাজ বেশি বাড়াই দিছে, তখন দেখেন তো কি হচ্ছে, তৃতীয় মাসে, চতুর্থ মাসে, পঞ্চম মাসে, অষ্টম মাসে, নবমতম মাসে গিয়ে প্রায় 1 লাখ। তার মানে হিসেব করে 1 লাখ রুপি। তার মানে আপনি যে মানুষটা আজকে বিজনেসটা শুরু করেছেন, জাস্ট 6% বা 9% প্রমোশন দিয়ে স্টার্ট করেছেন, ওনার কিন্তু আগামী 8 থেকে 9 মাস পরে 1 লাখ রুপিতে যাওয়া পসিবল। এই সিস্টেম বলতেছে একদম নর্মালি, ন্যাচারালি সম্ভব, ইট ইজ এ পসিবল। তো সো ডিএক্সএন এর সিদ্ধান্ত নেওয়াটা খুব জরুরি, বিজনেস করার জন্য সিদ্ধান্ত খুব ইম্পর্টেন্ট। কিছু মানুষ আছে খুব ফাস্ট সিদ্ধান্ত নিতে পারে, তাদের ভিতরে বার্নিং ডিজায়ার কাজ করে, মানে প্রাপ্তি। যেমন আমি যখন ডিএক্সএন যখন জয়েন করেছি, 6% যখন অ্যাচিভ করলাম, আমার টার্গেট ছিল যে পরের দিন আমি 9% অ্যাচিভ করব, তারপরে 2-4 দিন 5 দিনের মধ্যে আমি 12% অ্যাচিভ করবো। এইভাবে করে আমি খুব দ্রুত স্টার এজেন্ট, আমি স্টার এজেন্ট হতে 21 দিন সময় লেগেছিল, এবং ডায়মন্ড হতে 11 মাস সময় লেগেছিল। 11 মাসের মধ্যে আমি 1 লাখ টাকা ইনকামে আসতেছি। সো এখানে বার্নিং ডিজায়ার থাকা দরকার। আমি ক্রাউন ডায়মন্ড, আমার ভিতরে প্রতিনিয়ত কাজ করছে আমি ক্রাউন অ্যাম্বাসেডর কবে হব। তো সো বার্নিং ডিজায়ার খুব ইম্পর্টেন্ট। এন্ড সেকেন্ড হচ্ছে টাইম। টাইম যদি আপনি দেন, যেমন আমার এজ এখন চলছে 37 বছর, আমি 40 বছরের মধ্যে ক্রাউন অ্যাম্বাসেডর হবই, নিয়ত করেছি। এখন এখানে একটা টাইম বাউন্ডিং কাজ করছে। আমার ভিশন খুবই ক্লিয়ার কেন ক্রাউন অ্যাম্বাসেডর হব। তো সব কিছু লোক আছে খুব স্লো, তাদের কোনো টার্গেট নাই, কোনো ভিশন নাই, তাদের ড্রিম নাই, কোনো টাইম বাউন্ডিং নাই, এটা খুব স্লো, তারা কোনো ডিসিশন নিতে পারে না। আর কিছু আছে আরো বেশি স্লো, যে 6 মাস কাজ করতেছে, এখনো পর্যন্ত সে কবে স্টার এজেন্ট হবে জানে না। 6 বছর হয়তো স্টার এজেন্টের প্ল্যান করতেছে, 20 বছর হয়তো ক্রাউন অ্যাম্বাসেডর হবে কিনা আমি জানি না। যদি 20 বছর লেগে যায় আপনি ক্রাউন অ্যাম্বাসেডর হতে, তাহলে এটা আপনি ভোগ করবেন কিভাবে, এটা টেস্ট আপনি পাবেন না। সো দ্যাটস ওয়াই আমি আপনাদেরকে বলি, সর্বোচ্চ ডায়মন্ড হওয়ার জন্য সব মিলিয়ে অর্থাৎ 8 থেকে 9 মাস টাইম, ইট ইজ দ্যাটস এনাফ টাইম জাস্ট 71% বোনাসে আসার জন্য। তো সো এটার জন্য আমি যেটা বলবো সেটা হচ্ছে যে এই যে ওভারস্ট্রাগল, ফ্যামিলি, রিলেটিভ, ফ্রেন্ড সার্কেল, চাকরির মধ্যে, হ্যাঁ প্রফেশনাল লাইফের কথা বলছি। অনেক মানুষ আছে আমার সাথে প্রফেশনাল লাইফে, তাদেরকে মোবাইল ফোন ইউজ করতে দেয় না, ইন্টারনেট ইউজ করতে দেয় না, কেন হচ্ছে তারা অফিসে বসে ডিএক্সএন করে, কিন্তু অথচ ওদের কাছে বাটম ফোন আছে, বার ফোন, ওইটা দিয়ে সে কথা বলে বলে সে ডায়মন্ড হচ্ছে। তো আপনি সমস্ত জায়গা থেকে মানি প্রবলেম, টাইম ম্যানেজমেন্ট করলে, আপনারা অনেকে বলে অনেক ব্যস্ত মানুষ, ব্যস্ত ব্যস্ত সময় পাচ্ছি না। আমি বললাম যে ব্যস্ত থাকলে আপনার অ্যাকাউন্টে তো 50 লাখ টাকা থাকা দরকার, 50 লাখ রুপি থাকা দরকার, সেটা কই আছে? কিন্তু অনেক ব্যস্ত উনি। তো অ্যাকচুয়ালি দেখেন, আপনার জন্য 24 ঘন্টা, যিনি প্রাইম মিনিস্টার, ওনার জন্য 24 ঘন্টা, বাট উনি 24 ঘন্টার মধ্যে কত কাজ করছে, আপনি সেম তুলনায় কিছুই করছেন না। হয়তো দেখা যাচ্ছে 9টা to 5টা একটা ডিউটি আওয়ার আপনার জন্য অনেক বড় ডিউটি মনে করছেন। অ্যাকচুয়ালি এই জায়গা থেকে বেরোতে হবে, এই বৃত্ত থেকে আমাদেরকে বেরোতে হবে। তো সো এই বিজনেসে নো হিয়ারিং বিজনেস। ফার্স্ট অফ অল, আপনি যখন এই বিজনেসে আসবেন, হাজার মানুষ নো নো নো, সামন নো, সামন নো, নো নো, সামন ইয়েস, নো নো নো, দেন ইয়েস। আমি আপনার থেকে নো বেশি শুনছি, দ্যাটস ওয়াই আমি ক্রাউন ডায়মন্ড। আপনি আমার থেকে বেশি নো শোনেন, ইউ উইল বি ক্রাউন অ্যাম্বাসেডর। তো সো নো হিয়ারিং বিজনেস, এই বিজনেস প্রথমে মাথায় রাখতে হবে যে নো হিয়ারিং মানে নো। আমার এক ফ্রেন্ড আসছে, 2018 সালে আমি জয়েন করেছি, গত মাসে সে জয়েন করেছে, এই মাসে অলরেডি সে স্টার এজেন্ট। গত মাসে সে কাজ শুরু করেছে, এই মাসে সে অলরেডি স্টার এজেন্ট। তার মানে নো হিয়ারিং, সে 2018 সালে সে নো বলছে আমাকে। এখন 2018 সালে তো অনেকে আমাকে নো বলছে। আমি যদি ওদের নোটাকে শুনে আমি বসে থাকতাম, কাজ না করতাম, তাহলে আমি কি ক্রাউন ডায়মন্ড হতাম? মোটেও না।
আমি ওদের নোটাকে কি করছি, আমি বলছি যে ঠিক আছে সে এখন প্রয়োজন নাই, নেক্সট আমি আবার যখন আমার পজিশন আসবে সে যেখানে ছিলাম। তো সো এখানে নো শোনার জন্য আপনি রেডি থাকুন মেন্টালি, যে আপনাকে প্রথম অবস্থায় কিছু কিছু মানুষ নো বলবে, কিন্তু আপনি গো ফরওয়ার্ড, সামনের দিকে এগিয়ে এগিয়ে যাবেন। দেন সেকেন্ড হচ্ছে হেল্প। আমাদের অনেক লিডার বলে যে আমাকে তো আমার অফলাইন হেল্প করে না। তো আমি প্রায় সময় বলি যে আপনিও তো কারো না কারো অফলাইন, তো সো আপনি হেল্প করেন কিনা। তো সো তো সে হেল্প বলতে গেলে আপনাকে স্পেসিফিক আপনাকে বুঝতে হবে যে আমি কি চাচ্ছি অ্যাকচুয়ালি তার কাছ থেকে। ওকে, সেকেন্ড হচ্ছে আপনারা জানেন যে কোনো পরিস্থিতি যখন আসে তখন আপনাকে তৈরি করার জন্য আসে, চ্যালেঞ্জ আপনাকে অলওয়েজ তৈরি করার জন্য আসে। কেমন, আপনারা জানেন এপিজে আব্দুল কালাম, আহ ওনারা ওনার টার্গেট ছিল উনি একজন পাইলট হবেন, এটা ছিল তার স্বপ্ন। তো সেই সুবাদে তারা 5 বন্ধু পরীক্ষা দিল, এক্সাম দিল, সেক্ষেত্রে ওনার হাইট ছিল কিছুটা কম, দ্যাটস ওয়াই সে রিজেক্টেড। সো তৎকালীন সময় খুব মন খারাপ, সে বাড়িতে চলে গেল। মা বলল যে আমি তো খুব ভালো স্টুডেন্ট, সবচেয়ে বেশি আমি স্টুডেন্ট ছিলাম ভালো, কিন্তু বাকিরা সিলেক্টেড, আমি সিলেক্টেড হতে পারলাম না। মা তখন কি বলল, তোমার জন্য এর থেকে বেটার কিছু ওয়েট করতেছে, দ্যাটস ওয়াই তোমার আজকে হয়তো সিলেকশন হয়নি। সে দ্যাটস ওয়াই সে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ার, এবং সে যখন ফার্স্ট সুপারসনিক বিমান আবিষ্কার করলো, যখন প্রথম ফ্লাই করে নিচে আসলো, তখন সমস্ত পাইলট, কো পাইলট, যত ফ্রেন্ড সার্কেল ছিল তার, সবাই তাকে স্যালুট দিতে বাধ্য হলো। এবং সেদিন সে রিয়েলাইজ করতে পারছে যদি ওই দিন আমি পাইলট হয়ে যেতাম তাহলে আজকের এই স্যালুট আমার জন্য হয়তো জুটতো না। তো আমি সবসময় মনে করি আমার জন্য যখন যা হয় সৃষ্টিকর্তায় ভালো কিছু ওয়েট করছে, এর থেকে বেটার কিছু মনে ওয়েট করছে, দ্যাটস ওয়াই হয়তো আমার জন্য এটা হয়েছে। তার মানে আজকে যে না করতেছে, যে আপনি যেখানে আটকায় যাচ্ছেন, আপনি ভাবতেছেন যে এখানেই মনে হয় শেষ, নো, এখান থেকে বরং স্টার্ট, আপনি স্টার্ট করবেন, এখান থেকে শুরু করবেন। তো সো সফল যদি ডিএক্সএন এ দ্রুত হতে চান, ফার্স্ট নিজের আইডির কথা বাদ দিয়ে ডিস্ট্রিবিউটর আইডির কথা নিয়ে চিন্তা করতে হবে। আবার টিমকে খুব সহজে কিভাবে সফল করা যায়, টিমকে খুব দ্রুত কিভাবে গ্রো করা যায়। আপনার টিম, আপনি যখন 6টা ব্যক্তিকে স্টার এজেন্ট, 6 পিপল, 6 ফ্যামিলি, জাস্ট আপনি হেল্প করবেন কিভাবে সে স্টার এজেন্ট হতে পারে, দেন আপনি ডায়মন্ড। তো সো ফার্স্ট অফ অল এখানে একটা গোল সেট প্রয়োজন, খুব একটা গোল সেট না থাকলে কোন দিকে যাবেন সেটা কিন্তু নির্ধারণ হয় না। তো সো একটা গোল সেট, লক্ষ্য নির্ধারণ করতে হবে। ফার্স্ট অফ অল পার্সোনাল গোল সেটিং, আপনি কোন কোন দেশ ভিজিট করতে চান, আপনি খেলাধুলা পছন্দ করলে কোথায় কোথায় খেলাধুলা দেখতে চান, ওয়ার্ল্ড কাপ দেখা, সাইকেলিং করা, জিমিং, এটা হচ্ছে আপনার পার্সোনাল লাইফ গোল। আর সেকেন্ড হচ্ছে প্রফেশনাল গোল। প্রফেশনাল গোলের মধ্যে আমি বলতেছি আপনি কত দিনের মধ্যে স্টার এজেন্ট অ্যাচিভ করবেন, এটা আপনার স্পেসিফিক। স্টার এজেন্ট কবে অ্যাচিভ করবেন, স্টার রুবি, স্টার ডায়মন্ড, আনটিল ক্রাউন অ্যাম্বাসেডর, কত দিনের মধ্যে স্পেসিফিক ডেট ফিক্সড করা চাই, এটা আপনার প্রফেশনাল লাইফ। দেন রিলিজিয়াস গোলটা, যার যার রিলিজিয়াস যেটা আছে সেটাকে আপনি আপনার ওটা নিয়ে একটা ড্রিম থাকতে পারে, গোল থাকতে পারে। দেন ফোর্থ হচ্ছে একাডেমিক গোল। একাডেমিক গোল মানে আমি বলছি ডিএক্সএন সিস্টেমে আপনি 3 ইয়ার্স টাইম আপনার লাইফে যোগ করেন। আপনার বয়স 30 বছর, আপনি 3 বছর যোগ করেন। আপনার বয়স 35, তার সাথে 3 বছর যোগ করেন। আপনার বয়স 40, তার সাথে 3 বছর যোগ করেন। জাস্ট 3টা বছর আপনার লাইফে টোটাল ইউটার্ন নিবে, টোটাল ইউটার্ন নিবে। আপনি 3 বছরের মধ্যে ফার্স্ট অফ অল আপনি ডিজিটাল মার্কেটিং শেখেন, কিভাবে ফেসবুক লাইভ করে, কিভাবে প্রোডাক্ট প্রমোটিং করতে হয়, কিভাবে নিজেকে ব্র্যান্ডিং করতে হয়, এগুলো শেখেন, কাজ করতে থাকেন, দেখবেন আপনি ডায়মন্ডে গেছেন প্রথম বছর। দ্বিতীয় বছর আপনি মার্কেটিং শেখেন, সেলস এন্ড মার্কেটিং, আপনি 1 বছর অভিজ্ঞতা নিলেন, পরবর্তীতে যাকে বলবেন, যেভাবে বলবেন, দেখবেন সেই প্রোডাক্ট কিনতেছে আপনার কাছ থেকে। দেন হচ্ছে কমিউনিকেশন, আপনি কমিউনিকেশনটা রাখুন, ফান্ড রাইজিং, এগুলা ডে বাই ডে হয়ে যাবে। তো একটা গোল সেটিং অ্যান্ড খুব ইম্পর্টেন্ট মেসেজ, অফলাইন আপনাকে যদি ফলো আপ করে, যেমন আমি ফোন করতেছি মোনালিসাকে, মোনালিসা কি অবস্থা, বিজনেস কেমন, কি খবর টবর, কেমন বিজনেস করবেন, সর্বোচ্চ গেলেও বিজনেস হবে 1000 বা 3000, 5000 পিবি। আর যখন আপনি আমাকে ফোন করবেন তখন 1 লাখ পিবি হবে, 13 লাখ পিবি হবে। তো ফলো আপ করতে হবে, সেলফ ফলো আপ, নিজেকে ফলো আপ করতে হবে, দিস ইজ মাই বিজনেস, এটা আমার টিম, এই টিমটাকে কিভাবে গ্রো করা যায়, যত ধরনের জায়গা যেখানে যেখানে কল করে শেখা যায় আমি সেখানে শেখার জন্য রেডি, এটা হচ্ছে বিজনেস। আর ছোট ছোট প্যাকেজ করে করে ডিস্ট্রিবিউটরদেরকে পাঠাবেন, যেহেতু আমরা বেশিরভাগ ক্ষেত্রে ডিজিটাল মার্কেটিং এ সেল করি, ছোট ছোট প্যাকেজ, এই প্রোডাক্ট নিয়ে আপনি শুরু করতে পারেন এত টাকা, এত রুপি, এই প্রোডাক্ট নিয়ে শুরু করতে পারেন এত রুপি, তাতে করে দেখা যাচ্ছে যেটা হবে সেটা হচ্ছে যে ওরা সেলস বেড়ে যাবে।
তো সো মার্কেটিং প্ল্যান খুব সিম্পল, জাস্ট সিক্স পিপল, জাস্ট 6 ইউজার, তার ফ্যামিলি যে ডেইলি নিডেড প্রোডাক্ট, ডেইলি প্রয়োজনীয় প্রোডাক্টগুলো নিয়ে ব্যবসা শুরু করতে বলেন, ইউজ করতে বলেন, ফার্স্ট টাইম ইউজিং, দেন বিজনেস অটোমেটিক্যালি রেস্টার্ট। আর দেন নেক্সট 5 মান্থের মধ্যে আমি ডায়মন্ড প্ল্যান আমার টিমে এটা আমরা ইউজ করি। 5 মান্থ কিভাবে সে 5 মান্থের মধ্যে ডায়মন্ড হতে পারে। ফার্স্ট হচ্ছে এখন জুলাই চলছে, জুলাইয়ের মধ্যে আপনি 6 পিপলকে 9% অ্যাচিভ করাই দিবেন, আই মিন 3000 পিবি ওনার টিম উনি সহ মিলে। অ্যান্ড আগস্ট মাসে অনলি 6 পিপলকে আপনি 12% অ্যাচিভ করাই দিবেন। অ্যান্ড সেপ্টেম্বর মাসে 15% অ্যাচিভ করে দিবেন, অক্টোবর মাসে 18%, অ্যান্ড নভেম্বর মাসে 25%। তার মানে আনটিল এখন নিউ ডিস্ট্রিবিউটর যিনি আজকে আপনি নিউ, আপনি নিজেও আগামী নভেম্বর 2025-এ আপনি কিন্তু স্টার ডায়মন্ড। আর স্টার ডায়মন্ড মানে কি? একটা বড় চেক। স্টার ডায়মন্ড মানে হচ্ছে একটা বড় চেক। আমি 71%-এ আমি অ্যাচিভ করলাম, দেন বোনাস, দিস ইজ মাই ফার্স্ট স্টার ডায়মন্ড চেক, এটা আমার প্রথম স্টার ডায়মন্ড চেক। এবং লাস্ট 21, 22, 23, 24 লাস্ট 4 বছরের স্টেটমেন্ট আমি আপনাদের সামনে শেয়ার করতেছি। আমি ডিএক্সএন থেকে পাই নিয়ার অ্যাবাউট 1 করোড় রুপি, হিসাব করলে প্রায় 70 লাখ রুপি, 70 লাখ রুপি আমি লাস্ট 4 ইয়ার্সে ডিএক্সএন থেকে নিয়েছি বোনাস। সেটা 21, 22, 23, 24, 25-এর টানা, 25-এটা এখন স্টার্ট হয়নি। তো সো বোনাস চেক বাড়াইতে হলে আমাকে যেটা করতে হবে, কি করতে হবে, 71%-এ দ্রুত আসতে হবে। এটা হচ্ছে আমার অফলাইন ক্রাউন ডায়মন্ড, সে এক্সিকিউটিভ ক্রাউন ডায়মন্ড, তার লাস্ট 3 মান্থের বোনাস নিয়ার অ্যাবাউট 20 লাখ রুপি, হিসাব করলে নিয়ার অ্যাবাউট 15 লাখ রুপি। একটা ক্রাউন অ্যাম্বাসেডর জামাল মাসাদি, তার লাস্ট 2021-22 জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ 3 মাসে বোনাস নিয়ার অ্যাবাউট 2 কোটি রুপি, 2 কোটি রুপি। তো সো আমরা ওই সিস্টেমের মধ্যেই আছি, আমরা সবাই ওই সিস্টেমের মধ্যে আছি। সো আপনার কাছে ওই সিস্টেমটা টুডে টুমরো ধরা দিবে, শুধু দরকার হচ্ছে স্টেপ বাই স্টেপ ফলো করা সিস্টেম, আমাদের কালচার, ডেইলি ব্যবহার যে প্রোডাক্ট ইউজ করা, মার্কেট তৈরি করা, কথা বলা, আড্ডা দেওয়া, বিজনেস নিয়ে অ্যাক্টিভিটিতে থাকা, বিজনেস অ্যাক্টিভিটিতে থাকা। তো সো আমরা কি সবাই সফল হওয়ার জন্য রেডি? আর ইউ রেডি টু সাকসেস? তো সাকসেস হওয়ার জন্য এখানে কিন্তু আমি বলিনি যে আপনার ল্যান্ড প্রপার্টি বিক্রি করেন আর এখানে টাকা নিয়ে আসেন, 2-4-50 লাখ টাকা নিয়ে আসেন, ইনভেস্ট করেন, এ ধরনের কিছুই বলিনি। জাস্ট অনলি একটা জিনিস বলেছি, প্রোডাক্ট ইউজিং সংখ্যা বাড়ান, দেন কাস্টমার নেটওয়ার্ক সংখ্যা বাড়ান। তাহলে নেটওয়ার্ক সংখ্যা বাড়ানোর জন্য সোশ্যাল মিডিয়া সবচেয়ে ভালো প্ল্যাটফর্ম। আর এটার জন্য আমার অ্যাডভাইস হচ্ছে ফেসবুকে যাবেন, যেখান থেকে আমরা ফ্রেন্ড লিস্টকে খুঁজি, সেখানে ডিএক্সএন ইউএসএ, ডিএক্সএন আফ্রিকা, ডিএক্সএন মরক্কো, ডিএক্সএন পেরু, বলিভিয়া, মেক্সিকো, মালয়েশিয়া, ডিএক্সএন ইন্ডিয়া, বাংলাদেশ, হোয়াট এভার কান্ট্রি, আপনি যাই মন চায় ডিএক্সএন লিখে ওই কান্ট্রির নাম দিয়ে সার্চ দিবেন, যত পেজ আসবে সব পেজের মধ্যে আপনি ফলো দিয়ে যুক্ত হয়ে যাবেন, লাইক ফলো দিয়ে যুক্ত হয়ে যাবেন, সমস্ত ওয়ার্ল্ডের অ্যাক্টিভিটি আপনি দেখতে পাবেন, অনেক মেসেজ আপনি খুব সহজে পাবেন, যেটা আপনার সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটিটাকে আরো অনেক বেশি স্ট্রং করবে। তো সো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করেছি যে আমি যে রিয়েলাইজেশন গুলো আমি প্র্যাকটিস করি, আমার টিমে যেটা প্র্যাকটিস করি, সেটা আমি আপনাদের সাথে শেয়ার করেছি। ডিএক্সএন খুব সিম্পল, ইউজ দ্য প্রোডাক্ট, শেয়ার দ্য বেনিফিট, আর একটা ফোকাস করুন, একটা টার্গেট করুন সিস্টেমটাকে, আগামী 6 মান্থ 4 মান্থ ইনশাআল্লাহ আপনার সবাই সফল হবে। তো থ্যাংক ইউ ভেরি মাচ, ভালো থাকবেন। এবং ডিএক্সএন ইন্ডিয়াকে আমি অ্যাগেইন থ্যাঙ্কস জানাই যে শিবম আমাকে একটা সুযোগ করে দিয়েছেন, শিবম স্যার পিআইসি, এবং ধন্যবাদ জানাই মোনালিসাকে আমাকে ইনভাইট করার জন্য, এবং ধন্যবাদ আমি ওয়ান ডে ডায়মন্ড মিস্টার মিজানুর রহমানকে আমি দেখতে পাচ্ছি। স্যার আপনাকেও অসংখ্য ধন্যবাদ, এবং অসংখ্য ব্যক্তিরা দেশ বিদেশ থেকে জয়েন করেছে, সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের প্রোগ্রামটা এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই, থ্যাংক ইউ।